নমস্কার, আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিস নিয়ে। আজ আমাদের 2 জুন, এবং সেই 2 জুনে ওভারঅল মার্কেট কি করেছে আজকে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। একটু স্ক্রিনটা ঝটপট শেয়ার করি নি আমরা। ওকে, চলুন তাহলে আজকে আলোচনা করা যাক। এবং পোস্ট মার্কেট অ্যানালিসিস এর আগে আমরা যেরকম প্রত্যেক দিনের ন্যায় রিসার্চ ডিসক্লেমার নিয়ে আলোচনা করি, তো রিসার্চ ডিসক্লেমার অলরেডি দেওয়া রয়েছে, এটা প্রত্যেকে একটু ফোকাস করবেন এখানে দাঁড়িয়ে। পাশাপাশি এটার উপর বেস করে সম্পূর্ণ আলোচনাগুলো হয়। টেকনিক্যাল ইন্ডিকেটরস কভার যেগুলো করি তার মধ্যে ক্যান্ডেলস্টিক অ্যানালিসিস, আরএসআই থাকে, বলিঞ্জার ব্যান্ড থেকে ওপেন ইন্টারেস্ট থাকে। পাশাপাশি গ্লোবাল কিউএস এর ভিতরে ব্র্যান্ডপুর, ডলার ইন্ডেক্স, গ্লোবাল ইন্ডাইসেস, ইউএসডি আইনার, লোকাল ডোমেস্টিক কিউএস এর মধ্যে ইন্ডিয়া ভিক্স, নিফটি 50, সেক্টরিয়াল ভিউ যদি কিছু থাকে, টপ 3 পিক্স এবং অপশন স্ট্র্যাটেজি ফর নেক্সট ডে বা নেক্সট ফিউ ডেজ। আমরা সবার প্রথম চলে আসবো গ্লোবাল কিউজ দেখার জন্য। সেখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ডলার ইন্ডেক্সের চার্ট আমাদের সামনে খোলা রয়েছে। তো ডলার ইন্ডেক্সের ডেইলি চার্ট আপাতত দেখতে পাচ্ছি কোনো নেগেটিভ ক্যান্ডেলের সাথে আপাতত ট্রেড হচ্ছে, এবং 60-40 সাইডওয়েজ জোনের ভেতরে ট্রেড হচ্ছে। কোনো অসুবিধা কিছু নেই, ঠিকঠাকই আছে। কোনো খারাপ সংকেত বা খুব ভালো সংকেত কিছুই নেই। ব্রেন্ট ক্রুড, সেখানে গতকাল একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, হওয়ার পরে মোটামুটি চেষ্টা করেছিল উপরের দিকে যাওয়ার, বাট সেখান থেকে আলটিমেটলি সে সাস্টেন করতে পারেনি। গতকালের ক্লোজিং ছিল, আরএসআই এর ক্লোজিং, আমি প্রাইসের ক্লোজিং বলছি না, সেখানে ছিল 43.78, এবং তার আগে এটা ছিল আমাদের 26শে মে, সেখানে ক্লোজিং ছিল 43.49। আরএসআই হায়ার, আরএসআই তৈরি করেছে, বাট প্রাইস লোয়ার কিন্তু বানিয়েছে, ঠিক আছে, লোয়ার টপ বানিয়েছে প্রাইসে। লোয়ার টপ আরএসআই তে হায়ার টপ, ইট মিনস ইট ইজ এ ক্রিস্টাল ক্লিয়ার ডাইভারজেন্স, যেটাকে বলা হয় নেগেটিভ রিভার্স ডাইভারজেন্স, যার ইম্প্যাক্ট কিন্তু আজকে বাজারে পড়েছে। ব্র্যান্ড কোড কিন্তু পজিটিভ হতে পারেন, কালকে শ্যাডো বানিয়ে কিন্তু নিচের দিকে ফাইনালি আসতে হয়েছে, মানে ব্র্যান্ড কোডে কিন্তু সেই স্ট্রেংথ দেখা যায়নি। একবার প্যানিক করেছিল। 1 ঘন্টা টাইম ফ্রেম যদি আপনাদের দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন, কাল ঠিক 6:30 থেকে 7:30 যে ক্যান্ডেলটা হয়েছিল, ঠিক এই 1 ঘন্টার ক্যান্ডেল, এখানে কিন্তু একটা বিশাল বড় স্পাইক এসেছিল, বাট সেটা নিউজ ফ্লোর জন্য এসেছিল, বাট সেটা কিন্তু আর কাজ করেনি। পাশাপাশি গ্লোবাল মার্কেটের চার্ট দেখে নিই একটুখানি। ন্যাসডাক কি করেছে, গতকাল লাইফ টাইম হাই বানিয়েছে, ভয়ঙ্কর তেজি। ডাও জোন্স গতকাল লাইফ টাইম হাই, ভয়ঙ্কর তেজি, যেখানে ওপেন হয়েছে ওপেন হাই হচ্ছে আমাদের লাইফ টাইম হাই আপাতত ডাও জোন্সে দেখতে পাচ্ছি। পাশাপাশি S&P 500, সেও কিন্তু বর্তমানে লাইফ টাইম হাই, গতকাল ক্লোজিং এবং ইন্ট্রাডে দুটোতে কিন্তু লাইফ টাইম হাই ছিল। পাশাপাশি যদি আমরা দিক থেকে দেখে নিই গোল্ড সিলভার কি করছে, গোল্ড সিলভার আপাতত সাইড বেস, এখানে বিশেষ নতুনত্ব কিছু নেই। গোল্ডেও যা, সিলভারও মোটামুটি একই ট্রেন্ড, সাইড বেস জোনের ভেতরে ট্রেড হচ্ছে। পাশাপাশি আমরা চলে আসবো এবারে আমাদের লোকাল কিউজের দিকে। ইন্ডিয়া ভিক্স গতকাল একটা স্পাইক নিচে দিয়ে উপরের দিকে ক্লোজ করেছিল, অনেকে ভয় পেয়েছিল যে বাজার হয়তো এখান থেকে আরো খারাপ হয়ে যাবে, বাট হতে পারেনি। কেন, আজকে ইন্ডিয়া ভিক্স 7.5% প্লাস কিন্তু এখান থেকে নেগেটিভ হয়েছে। ইট মিনস মার্কেট আপাতত স্টেবল, ঠিক আছে। ইউএসডি আইএনআর, যেটা নিয়ে খুব বড় চিন্তার বিষয় আমাদের, তো সেই চিন্তার বিষয়টা মোটামুটি এখন অব্দি ঠিকঠাক আছে। 2 দিন ধরে পরপর মোটামুটি বুলিশ ক্যান্ডেল হয়েছে, গতকালও বুলিশ, আজকেও বুলিশ ক্যান্ডেল হয়েছে এখানে, বাট আলটিমেটলি সেখান থেকে দুটো বুলিশ ক্যান্ডেল কিন্তু এখন অব্দি ইউএসডি আইএনআর কে উপরের দিকে নিয়ে যেতে পারে। ইট মিনস এখন অব্দি আমাদের বাজার বা ইকোনমিকে আটকে রাখার মতন, নিচের দিকে ঝুঁক করে কিন্তু পড়ে যাবে না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গ্লোবাল মার্কেট এবং ডোমেস্টিক মার্কেটের যে কিউজ। চলে আসবো সরাসরি সরাসরি নিফটির আলোচনা করবো আজকে। গতকাল দেখেছিলাম নিফটিতে একটা ব্রেকডাউন, একটা রেঞ্জের ব্রেকডাউন হয়েছিল, অলমোস্ট ব্রেকডাউন করে ক্লোজ করেছিল, বাট আজকে কিন্তু সেটাকে কন্ট্রোল করে নিয়েছে, কারণ নিচে ছিল RSI 40, যেটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। 40 কিন্তু ছোটখাটো ব্যাপার নয়। এর আগে কিন্তু একবার বাউন্স ব্যাক আমরা এখান থেকেই দেখেছি, এবং গতকালও কিন্তু বাউন্স ব্যাক, মানে আজকে বাউন্স ব্যাকটা ফাইনালি হয়েছে। এখানে এসে কিন্তু দাঁড়িয়েছিল 40.27 ডট, এবং আজকে কিন্তু ক্লোজ করেছে অলমোস্ট 42.95। ইট ইস এ গুড টাইম, গুড থিং। এবং আমরা যদি আওয়ারলি টাইম ফ্রেমে চলে আসি, এখানে একটা মজার বিষয় হয়েছিল যেটা আপনাদের দেখিয়ে দেবো। একটা সুন্দর চার্ট স্ট্রাকচার হয়েছিল, যেটা প্রথম 3 ঘন্টার ভেতরে ঘটে গেছিল। 9:15 যে টাইম ফ্রেমটা এসেছিল সেখানে কিন্তু নেগেটিভ ক্যান্ডেল ছিল, এটা অ্যাকচুয়ালি পজিটিভ নয়, দেখতে গ্রিন ক্যান্ডেল, বাট আলটিমেটলি সাইন ছিল এখানটায় নেগেটিভ -97.80। তো এখানে ক্লোজিং ছিল 23,281.40। আর 11:15 যে ক্যান্ডেল ছিল তার ক্লোজিং কিন্তু একটু লোয়ার ক্লোজিং ছিল, টু টু 23,279.30। বাট আরএসআই কিন্তু হায়ার ক্লোজিং ছিল, একটু নিচের দিকে চোখ লাগিয়ে দেখলে কিন্তু খুঁজে পেয়ে যাবেন যে এখানে ক্লোজিং রয়েছে আপনার 24.22 আরএসআই তে, আর এখানে ক্লোজিং ছিল 22.22, ঠিক আছে। ইট মিনস পরিষ্কার পজিটিভ ডাইভারজেন্স, যার ইম্প্যাক্ট কিন্তু 12:15 ক্যান্ডেল দেখিয়ে দিয়েছে অলমোস্ট 200 পয়েন্টের তেজি। তারপরের ক্যান্ডেলটা কিন্তু অলমোস্ট এখান থেকে 65 পয়েন্ট, মানে দুটো ক্যান্ডেল মিলিয়ে 260 পয়েন্টের তেজি হয়ে গেছে।
এবং সেটা কিন্তু একটা রিলিফ র্যালি। এটা বলবো না যে তেজি নতুন করে একটা দৌড় চালু হলো, এরকম নয়। এটা একটা রিলিফ র্যালি এলো। এবার যতক্ষণ না উপরের যে টপ গুলো রয়েছে 24,000-এর লেভেল গুলো কাটছে, 23,850, 24,000, এগুলো যতক্ষণ না ব্রেকআউট করছে ততক্ষণ বলবো না যে এখান থেকে আপাতত ঘোর কেটেছে, মানে নিচের দিকে পড়ার যে ঘোরটা, ঠিক আছে। চলে আসবো আগামী দিনের জন্য তিনটা স্টক নিয়ে। প্রথম স্টক আপনাদের জন্য রয়েছে হ্যাভেলস। হ্যাভেলস সকলেই জানি আমরা ইলেকট্রিক্যাল সুইচ গিয়ার এই সমস্ত তৈরি করে, ঠিক আছে, বা মেইন সুইচ অনেক কিছু তৈরি করে তারা, ঠিক আছে। তো সেখানে তার এই হ্যাভেলস এর বর্তমান দেখতে পাচ্ছি আজকে যে চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে, সেই চার্ট প্যাটার্ন তো এটা তো ডেইলি চার্ট প্যাটার্ন, জাস্ট আপনাদের মান্থলি টাইম ফ্রেম একটু দেখিয়ে দিই। মান্থলি টাইম ফ্রেমে আরএসআই তার কিন্তু অলমোস্ট 40-র কাছাকাছি রয়েছে, যেটা একটা খুব বড় সংকেত দিচ্ছে হয়তো এখান থেকে স্টক আপাতত আর নিচের দিকে হয়তো সেভাবে মুভ করবে না, কারণ এখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সাপোর্ট রয়েছে। সেই সাপোর্ট গুলোকে যদি রেসপেক্ট দেয় তাহলে পরে কিন্তু এখান থেকে একটা বাউন্স ব্যাক আসা উচিত, যেটা চার্ট প্যাটার্ন অনুযায়ী আরএসআই অনুযায়ী বোঝা যাচ্ছে। উইকলি চার্ট স্ট্রাকচার সেখানেও দেখা যাচ্ছে কিন্তু একটা আরএসআই তে পজিটিভ ডাইভারজেন্স দেখা যাচ্ছে, উইকলি টাইম ফ্রেমে পজিটিভ ডাইভারজেন্স অ্যাজ ওয়েল অ্যাজ মান্থলি টাইম ফ্রেমেও কিন্তু পজিটিভ ডাইভারজেন্স রয়েছে। অন ক্লোজিং বেসিস 37.99 ছিল আরএসআই অন মার্চ ক্যান্ডেল, আর এটা ছিল আমাদের কাছে মেয়ের ক্যান্ডেল, সেখানে আরএসআই ক্লোজিং 38.38, বাট প্রাইসে কিন্তু লোয়ার ক্লোজিং ছিল। ক্রিস্টাল ক্লিয়ার পজিটিভ ডাইভারজেন্স অন মান্থলি, উইকলি অ্যাজ ওয়েল অ্যাজ ডেলি চার্ট স্ট্রাকচারে দেখতে পাচ্ছি আজকে যে ক্যান্ডেলস্টিকটা তৈরি হয়েছে, ইট ইজ টু মাচ পাওয়ারফুল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হুইচ ইজ কল্ড এ পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবং সেখানে যে সাপোর্টটা আমরা আজকে লোটাকে যদি সাপোর্ট মনে করি তাহলে তার লো রয়েছে 1123.7। তো আমরা আরো 3.6 নিচে আমরা এটাকে সাপোর্ট যদি মনে করি 1120, তাহলে উপরের দিকে রেজিস্ট্যান্স থাকছে আমাদের যে ক্যান্ডেলের যে রেজিস্ট্যান্স গুলো রয়েছে আপাতত, যেখান থেকে ফল এসেছিল পরপর দুদিনের যে ফল এসেছিল দিয়ে আজকে রিকভারি দিয়েছে, সেই লেভেলটা অলমোস্ট 1220, এবং তার উপরে যে টপ গুলো রয়েছে সেটা হচ্ছে 1280, ঠিক আছে। আমি ফিবোনাচি আজকে প্লট করিনি, কারণ ফিবোনাচি অলরেডি আমার রিটেস্ট করে দেখে নেওয়া হয়ে গেছে, এই লেভেলগুলো মোটামুটি সেই লেভেল যেখান থেকে বাজারে একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, এবং এই ক্যান্ডেলের উপর আর কোনো কথা হয় না। সেখানে দাঁড়িয়ে যদি কেউ এখানটা একটা স্ট্র্যাটেজি ডিপ্লয় করতে চায়, ফিউচারের স্ট্র্যাটেজি, তো ফিউচার লং করতে চাইলে লং করতে পারে, সাথে একটা ফুটকে নিয়ে যাবে নিশ্চয়ই, ঠিক আছে। তাতে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও গুলো আমাদের মাথায় রাখতে হবে যে 20,000 আমাদের এস্টিমেটেড মার্জিন, ম্যাক্স লস থাকছে 18,000 অলমোস্ট, সেই বুঝে কিন্তু আপনারা নিজেদের ট্রেড এক্সিকিউশন করবেন যদি কারোর লং করার ইচ্ছা। আর যদি কেউ ক্যাশে মনে করেন যে হ্যাঁ আমি ডেলিভারিতে নিয়ে যাবো, ওকে দ্যাটস ইট, বাট ইন্ট্রাডে ট্রেডিং অ্যাভয়েড করবেন কাইন্ডলি, দ্যাট ইজ টু মাচ রিস্কি এবং ভেরি ডেঞ্জারাস থিং, ঠিক আছে। তো সেখান থেকে দূরে থাকবেন কাইন্ডলি বলে রাখলাম সকলকে, সেটা আপনারা নিজেদের সকলেই নিজের ভালো নিজে বোঝে, আপনাদেরও ভালোর জন্যই বলছি এটা। নেক্সট স্টক চলে আসছে আমাদের জন্য সুইগি। কম বেশি আমরা খাওয়ার তো অর্ডার করেই থাকি সুইগি অথবা জোম্যাটোর কাছ থেকে, তো সেখানে দেখবে সুইগি আমাদের জন্য আজকে চলে যাচ্ছে টপ পিক্স এর মধ্যে। সেখানে সুইগিতে দেখতে পাচ্ছি সুন্দর একটা পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোনের কাছে রয়েছে, এবং এর উইকলি চার্ট যদি দেখি সেখানে কিন্তু একটা ক্রিস্টাল ক্লিয়ার ডাইভারজেন্স ফর্মেশন আপাতত রয়েছে, ঠিক আছে। তো ডাইভারজেন্সের এফেক্টটা কিন্তু ধীরে ধীরে উপরের দিকে নিয়ে যাচ্ছে বাজারকে। তো ডেইলি চার্ট স্ট্রাকচার যেখানে রয়েছে এই লোটাকে পেয়ারসিং ক্যান্ডেলস্টিকের লো হচ্ছে অলমোস্ট 243.244.50, আমরা 1.5 টাকা নিচে এটাকে সাপোর্ট হিসেবে যদি ধরে চলি 243, উপরে রেজিস্ট্যান্স থাকছে আমাদের 270, এবং উপরে তার উপরে থাকছে 283। কারণ এই সুইং হাই গুলো থেকে যেহেতু পড়েছিল, এই সুইং হাই গুলো যদি আমাদের রেজিস্ট্যান্স হয়, এত অব্দি যদি স্টক ট্রাভেল করে, ইউ ক্যান গেট এ ডিসেন্ট হোয়াট এভার ইউ ক্যান জাজ, ইউ ক্যান মিন হোয়াট আই এম সেইং। তো সেখানে তাহলে সুইগিতে আমরা দেখতে পাচ্ছি যদি এরকম একটা স্ট্র্যাটেজি ডিপ্লয় করি ফিউচারের, তাহলে পরে সেখানে কিন্তু মার্জিন রিকভারিটা খুব কম রয়েছে, খুব ইন্টারেস্টিং এটা, ঠিক আছে। এবং লসের প্যারামিটারটা যথেষ্ট কম রয়েছে, সেখানে দাঁড়িয়ে আমরা 243 কে যদি আমরা সাপোর্ট ধরে চলি, তাহলে পরে মোটামুটি রিস্ক রিওয়ার্ডটাকে মাথায় রেখে এগোবেন, যে 271 গেলে কি পাবো আর 285 গেলে আমরা কি পাবো, সেটা মাথায় রেখে কাজ করবেন, ঠিক আছে। লাস্ট স্টক যেটা আজকের দিনের জন্য এইচডিএফসি ব্যাংক, অনেক প্রতীক্ষিত, অনেকদিন পরে এসছে স্টকটি আমাদের কাছে। উইকলি চার্ট স্ট্রাকচার একদমই কিন্তু নিচের দিকে রয়েছে, এবং মান্থলি চার্ট স্ট্রাকচার খুবই খারাপ স্টকটির, বাট আরএসআই 40 সাপোর্ট মাথায় রাখবেন, ঠিক আছে। অলমোস্ট 40-র কাছে ট্রেড হচ্ছে। এইচডিএফসি ব্যাংক দেখে দেশের কিন্তু সেকেন্ড লার্জেস্ট মার্কেট ক্যাপ হল একটি কোম্পানি, ঠিক আছে। উইকলি চার্ট স্ট্রাকচারে পজিটিভ ডাইভারজেন্স, ডেলি চার্ট স্ট্রাকচার বুলিশ এঙ্গালফিং অ্যাজ ওয়েল অ্যাজ পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সেখানে সাপোর্ট আমরা যদি এখানটাকে ধরি 729 হবে আমাদের কাছে সাপোর্ট, রেজিস্ট্যান্স একটাই রেজিস্ট্যান্স আপাতত ধরবো, যেটাই কিন্তু মেজর রেজিস্ট্যান্স, এবং এই রেজিস্ট্যান্সের কাছ থেকে কিন্তু হয়তো বাজারে একটা আবার বাউন্স ব্যাক নিচের দিকে করতে পারে, তার জন্য 785 কে আমরা রেজিস্ট্যান্স ধরে চলবো। এখান থেকে প্রাইস ট্রেড হচ্ছে আজকে 749, মানে 750, মানে নিচের দিকে 20 রুপিস এর রিস্ক, উপর দিকে 30 রুপিস এর গেইন। এইটুকুনি রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে আমরা চলবো, ঠিক আছে। 1:1.5 এর রিস্ক রিওয়ার্ড রেশিও।
তো সেখানে দাঁড়িয়ে যদি আমরা এটাকে স্ট্র্যাটেজির মাধ্যমে কাজ করতে চাই, তাহলে একটা পুট অপশন অবশ্যই নিয়ে যাবেন যদি লং করতে চান। আর যদি কেউ ক্যাশে করেন, ডেলিভারিতে নিয়ে যেতে পারেন। সেটা আগামী দিনের জন্য। আজকে তো মার্কেট বন্ধ, আমরা মার্কেট ক্লোজ হওয়ার পরে যেহেতু এগুলো আলোচনা করি, তো সেখানে মার্জিন রিকোয়ারমেন্ট দেখে নেবেন। আর যদি 729 নিচে চলে আসে কোনোভাবে, তাহলে পরে কিন্তু আপনাকে পজিশন এক্সিট করে বার করে দিতে হবে। সেটা কিন্তু ছোট্ট রিস্কের উপর দিয়ে, ঠিক আছে। আর উপর দিকে রিওয়ার্ডটা কিন্তু যথেষ্ট বেশি থাকছে সে অনুযায়ী, ঠিক আছে। সব দিকে চোখ রাখবেন, ফলো করবেন আমাকে। এবং পাশাপাশি ফলো করার আগে আপনাদের জন্য এখনো শেষ হয়নি সেশন, এখনো বাকি রয়েছে কালকের জন্য, মানে নেক্সট উইকের জন্য, এক্সপায়ারির জন্য, নেক্সট উইকলি এক্সপায়ারির জন্য একটা সুন্দর স্ট্র্যাটেজি আপনাদের সামনে রয়েছে। সেখানে দেখে আমরা 23,550 একটি কল অপশন, একটি পুট অপশনকে যদি আপনারা সেল করে কাজ করেন, এটা খুব মজার বিষয় হতে পারে। কারণ আমরা নিচে 500 পয়েন্ট, উপরে 500 পয়েন্টের একটা সেফটি প্যারামিটার নিচ্ছি। নিয়ে যদি আমরা একটা কল অপশন, একটা পুট অপশনকে বাই করি ইন দ্য মানিতে, কলের ক্ষেত্রে 23,000-এর কল অপশন বাই করবো, আর 23,500 পুট অপশন কল অপশনকে সেল করবো। ঠিক সিমিলারলি পুটের ক্ষেত্রে আমরা 24,000 একটি পুট অপশনকে বাই করবো, 23,500 একটি পুট অপশনকে সেল করবো। যদি এভাবে কাজ করি, তাতে আপনার মার্জিন রিকোয়ারমেন্ট অনেক কম হয়ে যায় নেকেট সেলিং এর থেকে। এবং সেখানে যেহেতু হেজিং থাকছে, দিয়ে এটিকে বলা হয় একটি বাটারফ্লাই স্ট্র্যাটেজি, কল পুটের বাটারফ্লাই। সেখানে মার্জিন রিকোয়ারমেন্ট থাকছে অলমোস্ট একটা ডিসেন্ট থাকে, এবং সাথে লসের প্যারামিটারটা মাথায় রাখতে হবে। বাট চোখ রাখবেন এই দিকটাতে যে ব্রেক ইভেন কোনটা, 23,205 আর উপরের দিকে 23,795, এই লেভেলগুলো যখনই ব্রিজ করবে, এক্সিট ইউর পজিশন, কোনো রকম ভাবে কম্প্রোমাইজ করবেন না। পজিশন এক্সিট করুন, দিয়ে সেখান থেকে যেটুকুনি লস হচ্ছে নিয়ে বেরিয়ে যান, ঠিক আছে। আর ম্যাক্সিমাম লস এবং ম্যাক্সিমাম প্রফিট দুটোর দিকে কিন্তু চোখ রেখে কাজ করুন, ঠিক আছে। ওকে, প্রত্যেকে এই চ্যানেলের দিকে চোখ রেখে রেগুলার আপনারা আপডেট করছেন, এখানে লাইক করছেন, শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন, এবং আমার ফেসবুকের চ্যানেলটিকে ফলো করছেন আপনারা। তো তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং ফেসবুকে আমার সাবস্ক্রাইবের সংখ্যা দেখছি আস্তে ধীরে ধীরে বাড়ছে, ঠিক আছে। গিয়েও যোগী ভিক পায় না, তো সেরকমই আমার অবস্থা, আস্তে আস্তে এগোচ্ছি। আমি ধীরে চলতে পছন্দ করি, আপনারাও ধীরে ধীরে এগোচ্ছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাকে, তার জন্য আমি অত্যন্ত খুশি। কারণ এটা আমার হবি, এটা প্রফেশন হচ্ছে আমার, ট্রেডিং হচ্ছে আমার প্রফেশন, আর টিচিং হচ্ছে আমার সেখানে দাঁড়িয়ে হবি, ঠিক আছে। তো এই হবি এবং প্রফেশন দুটোকে কম্বাইন করে চলছি, প্রত্যেকদিন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করছি। তো বাই দ্য ওয়ে, আপনাদের জন্য একটা ছোট অ্যানাউন্সমেন্ট রয়েছে, প্রত্যেকে যারা শেষ অবধি রয়েছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আগামী কাল থেকে একটি নতুন সেশন আমি চালু করতে চলেছি। তো সেখানে দাঁড়িয়ে যে কেউ যদি আমার কোর্সে এনরোলমেন্ট করতে চান, দুটি কোর্সের জন্য একসাথে যদি কেউ এনরোলমেন্ট করতে চান, তাহলে পরে কিন্তু খুব সুন্দর প্যারামিটার রাখছি আমি সেখানে। সম্পূর্ণ বিনামূল্যে প্রথম দুটি রিয়েল ক্লাস জয়েন করুন, তারপরে ডিসিশন নিন যদি আপনি জয়েন করতে চান এখানে এবং কন্টিনিউ করতে চান। আমার দুটি কোর্স হচ্ছে, একটি হচ্ছে ম্যাস্ট্রি ইন প্রাইস অ্যাকশন এন্ড ইন্ডিকেটরস, আর একটি হচ্ছে ম্যাস্ট্রি ইন ফিউচার এন্ড অপশন স্ট্র্যাটেজিস, ঠিক আছে। যেখানে নলেজ এবং কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয় না। আপনারা সকলেই কম বেশি আমার কন্ট্যাক্ট ডিটেলস জানেন, এখানে দেওয়া রয়েছে অলরেডি, এই কন্ট্যাক্ট ডিটেলস যোগাযোগ করুন তার জন্য। তো সেখানে দাঁড়িয়ে আমরা অপশন এবং আমাদের ম্যাস্ট্রি ইন প্রাইস অ্যাকশন অ্যান্ড ইন্ডিকেটরস আমরা 7টা স্টেপে সম্পূর্ণ জিনিসটাকে শেখাবো। একটা ব্রিফ করে দিচ্ছি। প্রাইস অ্যাকশন, প্রাইস প্যাটার্ন, ভলিউম, ভলাটিলিটি, মোমেন্টাম, টাইম এবং সেন্টিমেন্ট কিভাবে অ্যানালাইসিস করতে হয়, যেখানে আপনার স্টক মার্কেটে এভরিথিং কভার হয়ে যাবে লার্নিং এর পারপাসটা, ঠিক আছে। পাশাপাশি ক্যান্ডেলস্টিকের ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট সেখানটায় আমি শিখিয়ে থাকি, সমস্ত ক্যান্ডেলস্টিক শেখাই। এবং টোটাল আমি 18 প্লাস আরো একটা এক্সট্রা ক্যান্ডেল রয়েছে, টোটাল 9টা 19 ক্যান্ডেলস্টিক শেখাই। এবং তার প্রত্যেকটা সেন্টিমেন্ট, লজিক, সাইকোলজি সমস্ত কিছু শেখানো হয়। এবং সেখানে তার পেছনে ব্যাকগ্রাউন্ডে কি কি মোমেন্টাম, কোথা থেকে কিভাবে কি কি হচ্ছে সবকিছু ডিফাইন করা হয়, ঠিক আছে। বলিশ বিয়ারি সমস্ত স্ট্র্যাটেজি আমরা সেখান থেকে শেখাই ক্যান্ডেলস্টিকের মাধ্যমে, অ্যাজ ওয়েল অ্যাজ কি করে ট্রেন্ড অ্যানালিসিস করতে হয় সেটা শিখিয়ে থাকি। পাশাপাশি প্রাইস অ্যান্ড রেঞ্জ উইথ ভলিউম অ্যান্ড টুলস, তার জন্য আমরা ভলিউম অ্যানালিসিস করি, ফিবোনাচি অ্যানালিসিস করি, পিভট রেঞ্জ কে আলোচনা করি, যেখানে ক্যামেলিলা পিভটটাকে আমি মেইনলি প্রায়োরিটি দিয়ে থাকি, সেটাকে কিভাবে দেখতে হয়। ভোলাটিলিটি মেজারমেন্টের জন্য বলিঞ্জার ব্যান্ড, ইন্ডিয়া ভিক্স, যেগুলো অলরেডি আমি আলোচনা করি আপনাদের ক্লাস এই সেশনগুলোর মধ্যে। মোমেন্টাম স্ট্র্যাটেজি শেখানোর জন্য আমরা বেশ কিছু ইন্ডিকেটরকে ইউজ করি। ইএমএ দিয়ে একটি আমাদের ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি রয়েছে। কাপ প্যাটার্নের জন্য আমরা একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি রেখেছি, কিভাবে কাপ প্যাটার্নকে ফলো করতে হয় এবং সেখান থেকে মোমেন্টামটাকে ক্যাচ করতে হয়। তার জন্য আমাদের কাপ প্যাটার্নকে আমরা ইউজ করি, বিভিন্ন পদ্ধতি রয়েছে। ক্লাসে যারা যোগাযোগ জয়েন করবেন তারা শিখতে পারবেন সেখানে। রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স এর মতন পাওয়ারফুল এবং মোমেন্টাম ইন্ডিকেটর বা অক্সিলেটর যাই বলুন, সেটাকে আমি 12টা টাইপ অফ ডাইভারজেন্স এর মাধ্যমে শেখাই। এবং 4টে ট্রেডিং মোমেন্টাম স্ট্র্যাটেজি শিখে আমরা একটা মিড টার্ম, যেটাকে বলা হয় ট্রেন্ড ফলোইং স্ট্র্যাটেজি শিখিয়ে থাকি। এবং কিভাবে টাইম এবং সেন্টিমেন্ট অ্যানালিসিস করা হয় সেটাও শেখাই। অ্যাডিশনাল বেনিফিট যেগুলো থাকছে, প্রসেস অফ পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন, কিভাবে পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতে হয় সেটা শেখানো হয়। রিসার্চ বেসড 4 ধরনের স্ক্যানার রয়েছে, যেটা আমার নিজস্ব তৈরি করা জিনিস, সেটা আপনাদের ফ্রি অফ কস্টে লাইফ টাইমের জন্য ফ্রি দিয়ে দেওয়া হয়। স্পেশাল উইকলি অ্যানালিসিস সেশন, যেটা অলরেডি এখন হচ্ছে, ঠিক আছে। অন ক্লাস অ্যান্ড ফোন
ডাউট ক্লিয়ারিং সমস্ত কিছু হয়ে থাকে। এবং 2 নম্বর কোর্স যেটা থাকছে, যারা ফিউচার অপশন নিয়ে একদমই চিন্তিত যে ফিউচার অপশনে একদমই এগোতে পারছেন না, 15টা অনলাইন ক্লাসেস থাকছে, 2 ঘন্টা এক একটা ক্লাসের সে টাইমিং, এবং সেখানে সপ্তাহে 2 দিন করে শেখানো হয় কমপ্লিট ফিউচার অপশন এবং কমোডিটি ফিউচার, সেটাও শিখিয়ে দিই আমি সেখানটায়। ডেরিভেটিভ ট্রেডিং এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে ওয়েল স্কিল্ড হতে হবে, না হলে পরে কিন্তু মুশকিল। তার জন্য আমরা সাইকোলজি, চার্ট রিডিং, ডেটা রিডিং, টাইমিং, মার্কেট সেন্টিমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, টার্মিনোলজি, ইভেন্ট এবং ভোলাটিলিটি মানে ভিক্স এবং আইভির উপর বিশেষ করে ফোকাস করি। সাথে ফিউচার কন্ট্রাক্ট সম্পর্কে সমস্ত স্পেকুলেশন, হেজিং, মার্জিন ক্যালকুলেশন, রোল ওভার, ফিউচার পজিশনিং সেগুলো শেখাই। ফিউচার হেজিং স্ট্র্যাটেজির জন্য আমরা বাইং স্ট্র্যাটেজি, সেলিং স্ট্র্যাটেজি দুটোই শেখাই, যেখানে লিমিটেড লস আনলিমিটেড প্রফিটের জায়গাটা দেখাই। পাশাপাশি কমোডিটি ট্রেডিং এর জন্য ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, সিলভার, গোল্ড, এই 4টে ইনস্ট্রুমেন্ট নিয়ে সমস্ত রকম যে প্যারামিটার গুলো, তাদের যে স্ট্র্যাটেজি রয়েছে, আরএসআই বেস স্ট্র্যাটেজি, লিনিয়ার স্ট্র্যাটেজি, এভারেজিং টেকনিক গুলো, সেগুলো শিখিয়ে থাকি। এবং 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ কল্ড অপশন ট্রেডিং, এবং তার কনসেপ্ট সেখানে রাইট এবং অব্লিগেশন অফ কল পুট, টাইপ অফ এক্সপায়ারি, রাইট কনসেপ্ট অফ কল অ্যান্ড পুট, মানিনেস উইথ অপশন চেন, হোয়াট ইজ স্ট্রাইক প্রাইস, how to how to call and put option premium have been constructed, মডার্ন অপশন চেইন অ্যানালিসিস করা শেখাই। তার জন্য আমি এলটিপি ক্যালকুলেটর, যেখানে আমি এনার সাথে কোনো রকম ফিনান্সিয়াল লেনদেন আমার নেই, এটা ফ্রি অফ কস্টে আমি শিখিয়ে থাকি। এলটিপি ক্যালকুলেটর, সেখানে ভলিউম, ওপেন ইন্টারেস্ট দুটোকে শিখিয়ে থাকি। ইন্ট্রেন্সিক ভ্যালু, টাইম ভ্যালু কিভাবে অ্যানালিসিস করতে হয় বা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা শেখাই। পুট কল রেশিও, কোনটা ওভারবট কোনটা ওভারসোল্ড, এবং কিভাবে পুট কল রেশিওকে ক্যালকুলেট করতে হয় শেখাই। প্রাইসিং মডেল কিভাবে তৈরি হয় সেটা শেখাই। এবং ইন ডেপথ অফ অপশন রিস্ক, যেখানে অপশন চেনের মেইন পার্ট গামা, ডেল্টা, ভেগা, থিটা, রো, 5খানা জিনিসকে গুলে খাওয়ানোর মতন করে চেষ্টা করি আমি প্রত্যেককে শেখাই। ঠিক আছে, অপশন স্ট্র্যাটেজি যেগুলো শেখাই, ডিরেকশনাল স্ট্র্যাটেজি, তার মধ্যে বুলি স্ট্র্যাটেজি থাকছে, বুল কল, বেয়ার কল, বুল কল এবং বুল পুট স্ট্র্যাটেজি। বেয়ারি স্ট্র্যাটেজির ভেতরে বেয়ার কল, বেয়ার পুট স্ট্র্যাটেজি থাকছে। ডেল্টা নিউট্রাল স্ট্র্যাটেজির ভেতরে লং স্ট্র্যাডেল এবং লং স্ট্র্যাঙ্গেল দুটোই শেখানো হয়। 1:2 রেশিও স্প্রেড শেখানো হয়। নন ডিরেকশনাল স্ট্র্যাটেজির ভেতরে শর্ট স্ট্র্যাডেল, ডেল্টা নিউট্রাল স্ট্র্যাটেজি এটাও, শর্ট ট্রায়াঙ্গেল, লং কল বাটারফ্লাই, লং পুট বাটারফ্লাই, কল পুট বাটারফ্লাই। পাশাপাশি আমাদের কন্ডোর, আয়রন কন্ডোর, শর্ট এবং লং ক্যালেন্ডার স্প্রেড উইথ কল অ্যান্ড পুট, কল ক্যালেন্ডার স্প্রেড এবং পুট ক্যালেন্ডার স্প্রেড দিয়ে আপনার কিন্তু স্টক মার্কেটের সমস্ত লার্নিং বিষয়ে যা যা দরকার, লার্নিং এর বিষয়ে যা যা প্রয়োজন, সমস্ত কিছু কিন্তু ইনডেপথ থেকে আমি শেখাই এবং হ্যান্ড হোল্ডিং করি ফর নেক্সট 1 ইয়ার, যতদিন না আপনি ওয়েল স্কিল হচ্ছেন। ঠিক আছে, তো এই আজকের সেশন ছিল এখানে। যারা যারা যোগাযোগ করতে ইচ্ছুক কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করুন ইমিডিয়েটলি, কারণ কাল থেকে সেশন চালু হয়ে যাবে। কেউ ডিলে করবেন না, ঠিক আছে? ডিলে করলে পরে কিন্তু আপনারাই পস্তাবেন যে হয়তো 3 মাস আগে করলে জিনিসটা আরো ভালো হতো, আরো হয়তো অ্যাডভান্সমেন্টে চলে যেতাম। এটা কিন্তু বেটার টাইম শেখার জন্য। মার্কেটে এখন কিছু হচ্ছে না, বিশেষ কিছু মোমেন্টাম, উপরের দিকে নিচের দিকে খারাপ বাজার, এই সময় কিন্তু শিখে নিতে হয়। যখন ভালো বাজার আসবে তখন কিন্তু আর শিখে হাত কামড়াবেন, তখন কিন্তু শিখতেও পারবেন না ঠিক করে, এবং ঠিক করে কিন্তু মার্কেটেও কাজ করতে পারবেন না। এটা হচ্ছে গোল্ডেন টাইম শেখার জন্য। ঠিক আছে, ওকে, চলুন প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আগামীকাল পোস্ট মার্কেট অ্যানালিসিসে। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং টু এভরিওয়ান। গুড ডে, সকলে ভালো থাকবেন।